নিজের ছেলেকে বিয়ে দিয়ে ঘরে তোলেন বিধবা মা। এরপর তাদের দুজনকে বাসার ঘরে রেখে মা চলে আসেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই তার ছেলের ঘর থেকে কান্নার আওয়াজ আসে। সে একটু কাছে যেতে না যেতেই বুঝতে পারে তার নতুন বৌমা কান্না করছে, বলছে, ও মা, ও বাবা, মরে গেলাম। তার মা একটু কাছে গিয়ে বুঝতে পারে যে তার বৌমা কান্না করে, কিন্তু সে তার কাছে নাকি সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার বউ তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায়। মাকে কোনো কিছু না বলেই তার ছেলের বউ চলে যায়। অতঃপর ছেলের মা অনেক চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে কি এমন হয়েছিল যে তার কারণে তার বৌমা ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায়, এটা জানার জন্য একটা চিন্তা করে। সে চিন্তা করে যে সেটা জানার জন্য একমাত্র উপায়, পরের দিন রাতে সে তার ছেলের বউ সেজে তার রুমে যাবে এবং দেখবে যে কি এমন ঘটে যার কারণে তার নতুন বৌমা তার কোনো ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায়। অতঃপর যেভাবে সেই কাজ বা নতুন রূপে সাজন করলেন এবং ছেলের রুমে প্রবেশ করে বৌমা সেজে খাটের উপর বসে আছেন, অতঃপর ছেলে হঠাৎই চলে আসে এবং তার আগের বউ ভেবে তার মাকে ইচ্ছামতো রোমান্স করতে থাকে। ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলো বেশি কথা না, এই গল্পটি পুরোপুরি শোনা যাক। বিধবা মা সরস্বতী দেবীর একমাত্র সন্তান অয়ন। সরস্বতী দেবী অয়নের ভবিষ্যতের স্বপ্নে বিভোর। অয়ন একজন মেধাবী ছাত্র, সদা হাসি খুশি, মায়ের আদরের একমাত্র সন্তান। অয়ন যখন ছোট তখন তার বাবা হঠাৎই এক দুর্ঘটনায় মারা যায়। সরস্বতী দেবী অনেক কষ্টে অয়নকে বড় করেছেন। সবসময় তার ছেলের সুখশান্তির কথা ভেবে দিন কাটে। অয়নের বয়স যখন 25 পেরোয় তখন সরস্বতী দেবী ছেলের জন্য উপযুক্ত বউ খোঁজার উদ্যোগ নেন। অবশেষে সন্ধান মেলে সুস্মিতা নামের এক সুন্দরী ও শিক্ষিতা মেয়ের। সুস্মিতা মিষ্টি স্বভাবের মেয়ে, সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারে। অয়ন আর সুস্মিতার বিয়ের আয়োজন হয় ধুমধাম করে। সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলে বিয়েটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বিয়ের রাতে সরস্বতী দেবী খুব খুশি ছিলেন, কিন্তু হঠাৎ করেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। সুস্মিতা হঠাৎ কান্না শুরু করে। সরস্বতী দেবী বুমার কান্না শুনে ছুটে আসেন, কিন্তু কিছুই দেখতে পান না। পরের দিন সকালবেলায় সুস্মিতা কোনো ব্যাখ্যা ছাড়াই অয়নকে ডিভোর্স দিয়ে চলে যায়। সরস্বতী দেবী মর্মাহত হয়ে পড়েন। তার মনের মধ্যে প্রশ্ন জাগে, সেই রাতে কি ঘটেছিল যার জন্য বোমা এভাবে চলে গেল। কোনো উত্তর না পেয়ে সরস্বতী দেবী চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন কিভাবে বিষয়টি জানতে পারবেন। একদিন সরস্বতী দেবী একটি বুদ্ধি আঁটেন। তিনি সিদ্ধান্ত নেন ছেলের বউ সেজে রাতের ঘটনা জানার। তিনি নিজের পোশাক পরিবর্তন করে সুস্মিতার মতো সাজেন। রাতের বেলা অয়নের ঘরে প্রবেশ করেন। অয়ন সেই রাতের ঘটনা ভুলে যায়নি। মা যে আসল সুস্মিতা নয় তা বুঝতে পারে না। সে সরস্বতী দেবীকে বউ ভেবে তার সাথে রোমান্স শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সরস্বতী দেবী বুঝতে পারেন কি ভয়াবহ ঘটনা ঘটেছে। অয়ন একজন মানসিক রোগী, যিনি তার বাবার মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করে, যেখানে সে ঠিক ভুলের বোধ হারিয়ে ফেলে। সরস্বতী দেবী বুঝতে পারেন অয়ন রাতের অন্ধকারে তার বউকে বুঝতে পারেনি এবং তার সাথে অসঙ্গতিপূর্ণ আচরণ করেছে। এই সত্য উদ্ঘাটনের পর সরস্বতী দেবী ভীষণ দুঃখিত হন। তিনি ছেলের জন্য আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। মা ছেলের প্রতি তার ভালোবাসা কখনো কমে না, কিন্তু তিনি বুঝতে পারেন এই অবস্থায় ছেলেকে রেখে কারো সাথে বিয়ে দেওয়া সঠিক হবে না। সরস্বতী দেবী অয়নকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যান। অনেক থেরাপি এবং চিকিৎসার পর অয়ন ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সরস্বতী দেবী তার সন্তানকে আগলে রেখে সুস্থ করে তোলার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেন। অয়ন যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন সরস্বতী দেবী আবার নতুন করে তার ছেলের বিয়ে করার উদ্যোগ নেন। এবার তার মূল লক্ষ্য ছিল এমন একটি মেয়ে খুঁজে পাওয়া যে অয়নের সমস্ত সত্য জানবে এবং তাকে মেনে নেবে। অবশেষে তারা এমন একজন মেয়ে খুঁজে পান যিনি অয়নকে তার সকল দুর্বলতা সহ গ্রহণ করেন। অয়ন আর তার নতুন জীবনসঙ্গী একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। সরস্বতী দেবী তাদের জন্য সবসময় দোয়া করেন এবং তাদের সুখ দেখে নিজের কষ্ট ভুলে যান। অতীতের সেই রাতের ঘটনা তাদের জীবনে আর কখনো ফিরে আসেনি এবং সরস্বতী দেবী তার ছেলের নতুন জীবনে শান্তি খুঁজে পেয়েছিলেন।